আবু জেহেল লাগো বলতেছে, আরে আমি আকাশের দিকে তাকায় যা দেখতেছি তোরা তো তা দেখোস না। মক্কার বড় বড় লিডাররা কয়, কি দেখতেছেন বস? কয়, দেখতেছি আসমান থেকে পাগড়িওয়ালা জুব্বাওয়ালারা বড় বড় তরবারি নিয়ে নামতাছে। ইবলিস শয়তান কয়, তোরা একটাও সামনে যাইস না, গেলে সবগুলা মরবি, গেলে সবগুলা। ইবলিস শয়তান এখন বলে, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, ভাইরে আমি আল্লাহরে ভয় করি, আমি গেলাম। আল্লাহু শাদীদুল ইকাব, যদি তোরা যা সবগুলা মাইর খাবি, তোদেরকে আযাব দেওয়া হবে। এখন ইবলিস শয়তানের হাত পা ধরে কয়, দোস্ত তুমি থাকো। কয়, না আমি মরতে রাজি না, আমি গেলাম। এই কথা কয়ে পতাকা পুতাকা ফালায় দেয় ইবলিস শয়তান, বাড়ির দিকে দৌড়। এখন আলী ইবলিস শয়তানরে পায় না। এবার ওলীদ ইবনে মুগীরা নেতৃত্ব দিয়া আবু জেহেলরা বলে, চলো কপালে যা আছে মুহাম্মদের সাথে আমরা লড়াই করব। যখন মক্কার কাফেররা বিশাল বাহিনী নিয়া বদরের প্রান্তরে আসলো, কোথায়? বদরের প্রান্তরে আসলো। মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার বদর, সুহাদায়ে বদর। আমি আমার নিজের চোখে এইবার যায়া যেই পাহাড়ের মধ্যে 5000 ফেরেশতা নামছে, ওই পাহাড়টা আমি আমার নিজের চোখে দেখে আসছি। নোয়াখালীর অনেক মানুষ সৌদি আরবে থাকে, এখানে 2-1 জন আছে কিনা ওই পাহাড়টা দেখছেন? ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা। কেউ দেখছেন? দেখছেন কি ওই মাহফিলে? দেখছেন? বদরের পাশে যে পাহাড়টা যেখানে ফেরেশতা নামছে, পাহাড়টা দেখছেন? জাবালে মালাইকা। ওই পাহাড়ে ফেরেশতা নামছে, ওটাকে বলা হয় ফেরেশতাদের পাহাড়। জাবালে মালাইকা, একসাথে 5000 ফেরেশতা নামছে। আশ্চর্যের বিষয় কি জানেন? সৌদি আরবে যতগুলো পাহাড় আছে সবগুলো পাথর, শক্ত শক্ত পাথর, কিন্তু জাবালে মালাইকার এই পাহাড়ের পাথরগুলো শক্ত না, সবগুলো মনে হয় যে মেশিন দিয়া পাথরগুলাকে গুঁড়ো করে পাউডার বানিয়েছে, এমন গুঁড়া, এমন গুঁড়ো গুঁড়ো পাথরগুলো একেবারে পাউডার হয়ে গেছে। আমি ওখানে অনেক বড় বড় শায়েখদেরকে জিজ্ঞেস করলাম, সৌদি আরবের সব পাহাড়গুলো হলো শক্ত শক্ত বড় বড় পাথরের পাহাড়, কিন্তু জাবাইলে মালাইকার পাথরগুলো হলো একেবারে পাউডারের মতো। কারণ কি? বলে, ভাই কারণ হলো এই পাহাড়ের উপরে যখন 1000 একসাথে 5000 ফেরেশতা নামছে, ফেরেশতাদের পায়ের আঘাতে এক একটা পাথর গুঁড়া হয়ে গেছে। তো ওই ফেরেশতারা যদি আবু জেহেল লাগো ধরবে আর পটকা মাছের মতো টিপ দিবে, হ্যাঁ, ধরবে আর পায়ের নিচে পাড়া দিয়ে একেবারে বেলের মতো ফাটায় ফেলাইবো। কিন্তু এইটা তো আর মূর্খ আবু জেহেলরা দেখে নাই। দেখছে কে? কে দেখছে? ইবলিস দেখে কয়, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখি তোরা তা দেখোস না। একজন 60-70 হাত লম্বা বড় বড় তরবারি নিয়ে নামতেছে, এগুলা সামনে পড়লে তরবারি লাগবে না, থাপ্পড়ের চোটেই শেষ, থাপ্পড়ের চোটেই। ইবলিস শয়তান কয়, আমি গেলাম, তোরা যুদ্ধ কর। ইবলিস শয়তান ভাইগা গেছে। এবার মক্কার 1000 বিশাল বাহিনী ওই ময়দানে আসার পরে তারা খুশিতে একজন পাগল পাড়া, তারা গোয়েন্দা পাঠাইছে, যায় দেখো মোহাম্মদের সৈন্য সংখ্যা কত। আয়েশা দেখে আল্লাহ রাসূল মাত্র 313 জন নিয়ে আসছে। 313 জন সাহাবী দুর্বল, একজনের খেতে না খেতে খেতে হাড্ডি বের হয়ে গেছে, গালের গোস্ত নাই, বুকের গোস্ত নাই, হাড্ডি বের হয়ে গেছে। এখন আবু জেহেলরা বলতেছে, তোমরা কেউ নাস্তা খায়ও না, মুহাম্মদের বাহিনীর সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ কইরা বিজয় অর্জন কইরা একসাথে নাস্তা খাবো। আল্লাহ কয়, আয় নাস্তাটা খাওয়াই। মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1000। যুবক ভালো করে শোনো, এই ঘটনাগুলো তোমাদেরকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ায় না, না পড়ানোর কারণে আমাদের যুবকরা নাস্তিক হয়ে যাইতেছে, কথা কেনা? এই ইতিহাসগুলো যদি মুসলমান যুবকদেরকে পড়ানো হতো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো, তাহলে যুবকরা ভাবতো যে আমরা কেমন মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন, আমরা কোন নবীর উম্মত। এই ঘটনাগুলো যদি যুবকদেরকে পড়ানো হতো, প্রত্যেকটা যুবকদারি ঈমানওয়ালা আল্লাহওয়ালা হয়ে যাইতো। কিন্তু আমাদের কলেজ ইউনিভার্সিটিতে এখন পড়ায় রবীন্দ্রনাথের জীবনী, অমুক চ্যাটার্জি, অমুক ব্যানার্জির গল্প, হ্যাঁ, অমুক চন্দ্যোপাধ্যায়, অমুক বন্দ্যোপাধ্যায়। এখন আবার ইউনূস সরকার বলতেছে সে নাকি প্রতিটা স্কুল, প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দিবে। শুনছেন আপনারা? শোনেন নাই?
ইউনূস সরকার বলতেছে, কারণ তার দলে যেডি আছে এনজিও সবগুলা তো হলো সুদখোর। তারা বলতেছে এক একজন করে গানের শিক্ষক প্রাইমারি স্কুলে নিয়োগ দিবে। কেন? আমাদের বাচ্চাদেরকে প্যাপু শিখানোর লেগা। আল্লাহর বান্দারা, এবার আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগীরা বলে, তোমরা যুদ্ধ করে নাস্তা খাইবা, বিজয় অর্জন করে কেউ নাস্তা খেও না। এর কারণ হলো মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন, কিন্তু ঘোড়া হলো 2টা। কয়টা? আর তরবারি হলো 2টা, আর উট হলো 17টা। আর কাফেরদের ঘোড়া ছিল 700, তরবারি ছিল 700, ডাল ছিল 700। তো 700 মানুষ যদি একবারে ময়দানে দৌড় শুরু করে ঘোড়ার তরবারি নিয়ে, 313 জন তো আসলেই দাঁড়ানোর কথা। কিন্তু কাফেররা জানে না, মুসলমানদের বিজয় অর্জন অস্ত্র দিয়া হয় না, সৈন্য দিয়া হয় না। মুসলমানদের বিজয় অর্জন হয় আসমানের থেকে, ফায়সালা হয়। কোত্থেকে? আসমান থেকে মুসলমানের বিজয়ের ফায়সালা হয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর বান্দারা, এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বদরের প্রান্তরে আইসা একটা সেজদায় পড়ে গেলেন। সেজদা দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ, এই যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন। যদি আমরা এই যুদ্ধে হেরে যাই তাহলে ইসলামের নাম নিশানা মুছে যাবে। আল্লাহ, আল্লাহ, 13 বছর দাওয়াত দিয়া 313 জন জোগাড় করছি। আল্লাহ, আপনি আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদাল লাম তারাওহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউজ জালিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, আপনি যুদ্ধের ময়দানে আসছেন, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। একটু পরে আমি আল্লাহ আসমান থেকে আপনার জন্য বৃষ্টি বর্ষণ করব। আপনারা যেই জায়গাটায় আছেন এই জায়গাটা বৃষ্টির পানি হবে, আর বৃষ্টির পানি হওয়ার কারণে এই জায়গাটা শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার কারণে আপনারা যুদ্ধ করে সুবিধা করতে পারবেন। বৃষ্টির পানিতে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, শরীর ঠান্ডা হয়ে যাবে। আপনারা কাফেরদের সাথে পূর্ণ শক্তি নিয়ে লড়াই করতে পারবেন। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মুসলমানদেরকে সাহায্য করলেন। আরবের বুকে যখন যুদ্ধ হতো তখন যুদ্ধের নিয়ম ছিল, যাদের কাছে পানি থাকে বেশি তারাই যুদ্ধের ময়দানে সুবিধা করতে পারে। তার কারণ হলো, বাংলাদেশের গরম আর সৌদি আরবের গরম তো আর এক না। এক যারা সৌদি আরব গেছেন, গরম কারে কয়, কত প্রকারও কি। হ্যাঁ, মারাত্মক গরম, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস গরম। ওই গরমে একটা ডিম ভাঙ্গা ফালাইলের সাথে সাথে পোষ হয়ে যায়, এত গরম। একে তো মরুভূমির গরম, দ্বিতীয়ত পাথরের গরম। যাদের কাছে পানি থাকে তারাই যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে। আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনাকে আমি বৃষ্টি দিতেছি, দিয়া আপনাদেরকে ঠান্ডা করে দিতেছি। আপনারা যে জায়গায় আছেন এখানে বালুর ভিতরে পাড়া দিলে পা গেড়ে যায়, পা গেড়ে যায়। আর যখন বালুর ভিতরে বৃষ্টি হয় তখন বৃষ্টি কি, বালু কি হয়, শক্ত হয়ে যায় না? তখন আর পা গাড়ে না, ঘোড়ার পাও গাড়ে না, পায়েও ঠান্ডা লাগে, যুদ্ধ করেও আরাম। দেখেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে বৃষ্টি দিলেন। বৃষ্টি না, 5000 ফেরেশতা পাঠাইলেন। আল্লাহু আকবার।